নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলায় ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী পাগলনাথ মন্দিরে ৩ দিনব্যাপী রাস পূর্ণিমার স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। রাস পূর্ণিমার স্নানে দূর দূরান্ত থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এসেছেন। এবারের রাস পূর্ণিমায় সভাপতিত্ব করছেন শ্রী বিশ্বনাথ দাস এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বকুলনাথ দাস। সার্বিক তত্ত্বাবধানে আছেন শ্রী শ্রী পাগলনাথ মন্দিরের মহারাজ চিন্ময় মহন্ত ও তন্ময় মহন্ত। অনুষ্ঠানকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। রাস পূর্ণিমার আয়োজক আইন শৃঙ্খলা বাহিনী এবং ভক্তবৃন্দ বলেন, চিন্ময় দাস মহন্ত সেবায়েত শ্রী শ্রী পাগলনাথ মন্দির প্রতি বছরের ন্যায় এবারও আমাদের মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস পূর্ণিমা এবং শিব দীপাবলি উপলক্ষে এখানে গঙ্গা স্নান হয়। বুড়িগঙ্গা নদীতে এখানে গঙ্গা স্নান হয়। হাজার হাজার ভক্ত সারা বাংলাদেশ থেকে আসে এখানে স্নান করে এবং বাবা পাগলনাথের এখানে সবাই পূজা দেয়, পূজা অর্চনা করে। অত্যন্ত ঐতিহ্যবাহী অনুষ্ঠান, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে অংশগ্রহণ করে। আমাদের আয়োজন এখন প্রসাদ বিতরণ হচ্ছে, ভক্তরা পূজা দিচ্ছে, স্নান চলছে, সারাদিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে এবং এই ধারাবাহিকতা আজকে সন্ধ্যায় শেষ হবে এবং 3 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা চলবে 3 দিন পরে, এটা মানে শুক্রবার দিন শেষ হবে অনুষ্ঠান। শ্রী শ্রী বাবা পাগলনাথ ও রাম সীতাজি মন্দিরের আজকে আমাদের ঐতিহ্যবাহী প্রায় 300 বছরের পুরাতন রাস পূর্ণিমার স্নান। এই স্নান উপলক্ষে দূর দূরান্ত থেকে আগত হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা এবং মা বোনেরা সবাই আসছে। বাবা পাগলনাথের মাথায় জল দুধ ঢালতেছে, পাগলনাথের ঘাটে স্নান করে এখানে দুধ ঢালে তারা পুণ্যার্থীর জন্য এবং দেশ এবং জাতির মঙ্গল কামনার্থে সবাই একসাথে ঠাকুরের কাছে প্রার্থনা করতেছি এবং সেই সাথে আমরাও প্রার্থনা করি এবং আমাদের জন্য সবার আশীর্বাদ এবং শুভকামনা আমরা কামনা করি এবং বছরই আমরা থাকার চেষ্টা করি, থাকি। তো এখানে স্নান উপলক্ষে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে, পুরুষ মহিলা বাচ্চা বাচ্চা নিয়ে অনেকে আসে এবং সারাদিন তারা এখানে স্নান টান করার পরে মন্দিরে বসে তারা এখানে খাবার টাবার খায়। অনেকে খাবার নিয়ে আসেন বা মন্দির থেকে খিচুড়ি বিতরণ করা হয়। প্রার্থনা থাকবে যেন আমরা এখানে যারা আছি বাংলাদেশের সবাই সাম্প্রতিক সম্প্রীতিতে বসবাস করতে পারি, সকল ধর্মের লোকজন সুখে থাকে, ভালো থাকে, আর কোনো হানাহানি আমরা চাই না। আমরা চাই সবাই মিলেমিশে একসাথে বাস করতে। আমি আশিস কুমার দাস, ফতুল্লা থানা। এটা নারায়ণগঞ্জ জেলা পুলিশের ফতুল্লা থানাধীন পাগলনাথ ধামে প্রতি বছরের ন্যায় এবারও গঙ্গা স্নান উৎসব রাস পূর্ণিমা উপলক্ষে হচ্ছে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা ভোর 5টা থেকে নিয়োজিত আছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। মোহাম্মদ মোস্তফা কামাল, লিডার, ফতুল্লা ফায়ার সার্ভিস সিভিল স্টেশন। আলহামদুলিল্লাহ খুব ভালো। আমরা ভোর 5টা এখানে আসলাম। খুব সুন্দর নিরাপত্তা চলছে, এখানে ওনারা পুলিশের এখানে ছিল, আমরা সেখানে অন্য বাহিনীর লোক এখানে আছে। খুব সুন্দরভাবে এখানে কাজ এবং আপনার চলতে সুন্দর। ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি, বর্তমানে আমি একজন রিটায়ার্ড শিক্ষক, রণজিৎ মদক। আমি আজ পাগলা এই মহাতীর্থ পাগলা বুড়িগঙ্গার তীরে রাস পূর্ণিমা স্নান উদ্দেশ্যে এসেছি। এখানে স্নান সম্পন্ন করলাম। আর এই রাস পূর্ণিমা তিথিতেই আমার জন্ম হয়েছিল এবং এই রাস পূর্ণিমা তিথিতেই আমার মায়ের মৃত্যু হয়েছে। আমরা সেই গয়া, কাশী, বৃন্দাবন বিভিন্ন তীর্থ ঘুরে পরিশেষে আজকে এই পাগলায় এসে সবার সাথে সমবেত হয়ে আমরা আজকে স্নান সম্পন্ন করলাম এবং ভগবানের কাছে ভালো থাকার জন্য প্রার্থনা থাকবো। যুগে যুগে সবাই যেন আমরা এইভাবে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি বছর সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি, ভগবান থেকে কামনা করি। ভগবানকে বললাম সবার মঙ্গল হোক, সবার মঙ্গল কামনা করলাম। রাস পূর্ণিমা এই বিহারী দাস মহন্ত, গঙ্গা দাস মহন্ত, চিন্ময় দাস মহন্ত, তারপর তন্ময় দাস মহন্ত, এরাই এই পরিচালনা করতেছে উৎসব। এটা পাগলনাথ, শ্রী শ্রী বাবা পাগলনাথ ও শ্রী শ্রী রাম সীতা মন্দিরের ঐতিহ্যবাহী 300 বছরের পুরনো আমাদের এই রাস পূর্ণিমা স্নান। এখানে দূর দূরান্ত থেকে অনেক ভক্তবিন্দু আসে এই পুণ্য লাভের আশায়। তারা বাবার এখানে জল, ফুল এবং ভোগ এবং 5 ফল দিয়ে যায় প্রতি বছর।
ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের জাতি বর্ণ নির্বিশেষে সবাই যাতে ভালো থাকে। সকলের উদ্দেশ্যে একটা জিনিসই বলতে চাই যে শান্তিপূর্ণভাবে আমাদের উৎসব আমরা পালন করতেছি। আয়োজনের সাথে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পঞ্চায়েতের প্রধান এবং আমাদের পাগলনাথ মন্দির এবং রামসীতা মন্দিরের সেবায়ত চিন্ময় মহারাজ এবং তন্ময় মহারাজ আমাদের সাথে যুক্ত আছে। বাবার কাছে প্রার্থনা করছি বাবা যাতে সকলের শান্তি শৃঙ্খলা লাগে বাবা।